ও যুবক, আল্লাহর পয়গম্বরের জীবনের মধ্যে এসছে, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে এসছে, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পয়গম্বরকে দেখে উট সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, এ উট, তুই আমাকে সালাম দিলি, কারণটা কি? উট বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো আমারও নবী। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলতে হবে, তাইলে আল্লাহ খুশি হবে। কে? সুবহানাল্লাহ। প্রশংসা কার? আমরা এখানে বসছি তো আল্লাহকে খুশি করার জন্য নাকি? নির্বাচনের সময় আইসা নির্বাচনের সময় আসলে রং চা খায়া এমন স্লোগান দেয়, পুরা বেল ঠেল চেনমেন সব ছিঁড়া যায়। ছিঁড়া যায় কি যায় না? আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র, তোর নেতায় নামাজ পড়ে না এক ওয়াক্ত। আরে তোর নেতার কথা যায়, তোর নেতার ভাবির কাছে জিজ্ঞেস কর যে আমার নেতার চরিত্র সম্পর্কে একটু বলেন তো, দেখবি একবারে 360 পৃষ্ঠা বলা শুরু করব, শুধু লাল কালি আর লাল কালি। ঠিক কিনা বলেন? ওই নেতার পক্ষে স্লোগান দাও, মিছিল করো। আর আমার নেতা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। জোরে বলেন কে? আম্মা জান আয়েশার কাছে সাহাবায়ে কেরাম এসে বলছেন, ওগো আম্মা জান, নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু আলোচনা করেন, বয়ান করেন। আম্মা জান বলে, তোমরা কি 30 পারা কোরআন পড়ছো নাকি? বলে, কোরআন তো প্রত্যেক দিনে পড়ি। আম্মা জান বলে, গোটা 30 পারা কোরআন হচ্ছে আমার নবী, আমার প্রিয় স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। গোটা কোরআনটাই নবীর চরিত্র রে যুবক। এ যুবক, যদি স্লোগান দিতে চাও, নবীর নামে গলা ফাটায়া স্লোগান দাও। যদি আওয়াজ কইরা কোনো কিছু বলতে হয়, আল্লাহর নামে জোরে জোরে আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ বলো। আল্লাহ হাসরের মাঠে বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দা গলা ফাটায়া ফাটায়া আমার নামে স্লোগান দিছে, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলছে। ঠিক কিনা বলেন? এর যুবক, কোন মিথ্যাবাদীর নামে যদি স্লোগান দাও, আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তোমাকে ছাড়বে না। এ কারণে জীবনে যতদিন বাঁচবো আল্লাহর পক্ষে স্লোগান দিব, আল্লাহর নবীর পক্ষে স্লোগান দিব। ঠিক কিনা বলে? যেই উটের কথা বলছিলাম, উট নবীজিকে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে, উট, তুমি আমাকে সালাম দিলা, কারণটা কি? মরুভূমির উট বলে, ওগো নবীজি, আপনি তো শুধু মানুষেরও নবী না, আপনি তো আমারও নবী। এবার উট নবীজিকে সালাম দেওয়ার পরে উটের চোখ দিয়ে পানি পড়তেছে ঝরঝর করে। নবীজি বলে, উট, কাঁদো কেন, কাঁদো কেন? উট বলে, আমার মনে একটু দুঃখ আছে, আপনার সাথে শেয়ার করতাম। সুবহানাল্লাহ। উট বলতেছে, নবীজি, আমার মনে অনেক বড় দুঃখ, দুনিয়ার কোনো মানুষের কাছে বইলা লাভ নাই, আপনার কাছে একটু শেয়ার করব, আপনাকে আমার দুঃখের কথাগুলো বলবো। এবার উট কান্না করে করে রাহমাতুল লিল আলামিনের কাছে মনের দুঃখগুলো বলতেছে। ওগো নবী, তাকায় দেখেন, আমার মালিক আমাকে জবাই করার জন্য ছুরি রেডি করে রাখছে, একটু পরে আমাকে জবাই করবে। এ উট, তোকে কেন জবাই করবে? ওগো হাবিবে কিবরিয়া, আমার যখন যৌবন বয়স ছিল, আমাকে দিয়ে আমার মালিক অনেক মাল টানাইতো। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো মাল টানতে পারি না। এই কারণে আমার মালিক আমার সাথে সুন্দর আচরণ করে না, আমাকে ভালোবাসে না, আগের মতো আমাকে খাবারও দেয় না, আগের মতো আমার খোঁজ খবরও নেয় না। এবার উট বলে, নবীজি, আপনি তো দয়ার সাগর, মায়ার সাগর, রাহমাতুল লিল আলামিন, আপনি আমার জীবনটাকে বাঁচায় দেন, বাঁচায় দেন। রাহমাতুল লিল আলামিন বলে, এ উট, তোর জীবনটা আমি কিভাবে বাঁচাবো? উট বলে, নবীজি, আপনি আমার মালিকের থেকে আপনি আমাকে ক্রয় করে নিয়ে যান, তাহলেই তো আমি বেঁচে যাব। নবীজি বলে, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করিস না, আমি তোকে কিনা নিয়ে যাবো, আমি তোকে মুক্ত করে দেব। আল্লাহু আকবার। অনেক সাহাবী আল্লাহর নবীর সাথে ছিল।
এতক্ষণ পর্যন্ত উট আপনার সাথে কি বলল? বলে উট এতক্ষণ পর্যন্ত আমার সাথে ওর মনের দুঃখগুলো বলছে। ওর মালিক ওকে জবাই করার জন্য ছুরি রেডি করছে, একটু করে জবাই করে ফেলবে। ও বলতেছে আমি যেন ওকে ক্রয় করে নিয়ে ওর জীবনটা বাঁচায় দেই। এ সাহাবীরা তাকায় দেখো উটের দিকে। সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছে উটের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। এবার উটের মালিককে নবীজি ডাকছে, এদিকে আসো। তুমি কি উটের মালিক? বলে আমি উটের মালিক। তুমি কি তোমার উটটাকে জবাই করার জন্য ছুরি ঠুরি রেডি করছো? বলে ওই যে ছুরি। এবার উটের মালিক বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উটটাকে আমি জবাই করব এটা আপনি কিভাবে জানেন? কারণ উটের তো বলার কোনো ক্ষমতা নাই, এটা মনে করে উটের মালিক, কিন্তু উটের মালিক তো আর জানে না আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী উটেরও নবী। ঠিক কিনা বলেন? এবার হাবিবে কিবরিয়া বলে তুমি নাকি আগে নাকি ওকে অনেক ভালোবাসতা, আদর যত্ন করতা, ঠিক মতো খাবার দাবার দিতা, এখন নাকি তার কোনো খোঁজ খবর তুমি নাও না। উটের মালিক বলে ঠিকই বলছেন, আগে ওই যৌবন বয়সে অনেক মাল টানতে পারতো, ওকে দিয়ে আমার ইনকাম হতো, এই কারণে ওকে আদর যত্ন করতাম। এখন বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো আর মাল টানতে পারে না, এই কারণে আমি তাকে যত্ন বেশি করি না। আল্লাহর পয়গম্বর বলে উটের মালিক শোন, আমি চাচ্ছি এই উটটাকে তোর থেকে কিনে নিয়ে যেতে, তোর থেকে আমি কিনে নিয়ে এই উটটাকে আমি মুক্ত করে দিব। উট একটু আগে আমার কাছে এই আরজি পেশ করছে, চোখের পানি ফেলে আমার কাছে বলেছে ওগো নবীজি আপনি আমাকে আমার মালিকের থেকে কিনে নিয়ে যান। এবার উটের মালিক ছিল একজন বেদুইন, উটের মালিক ছিল একজন মূর্তি পূজক। উটের মালিক বলে ওগো হাবিবি কিবরিয়া, যেই উট আপনার সাথে কথা বলে, যেই উটের ভাষা আপনি বোঝেন, আমার আর সন্দেহ নাই আপনি যে আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, এতে আর কোনো সন্দেহ নাই। ওগো নবীজি উট আমার কাছ থেকে আপনাকে কিনে নিতে হবে না, আমি উটের মালিক হয়ে আমার এই উটটা আপনাকে হাদিয়া দিয়া দিলাম। উটের মালিক নবীজিকে উট হাদিয়া দিয়া দিয়েছে। এবার উটটাকে নবীজি ধরে রশি ধরে বলে যা তোরে মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। এবার উট হাসতেছে, তার চোখে এখন আর পানি নাই। ও যুবক, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবী দান করছে রে যুবক, এই নবীকে পায়া যদি নবীর অনুসরণ করতে না পারো, এই নবীকে পায়া যদি নবীকে মহব্বত করতে না পারো, এই নবীকে পায়া যদি নবীকে ভালোবাসতে না পারো রে যুবক, তোমার মতো আমার মতো কপাল পরা হতবাগা দুনিয়ার জমিনে হতে পারে না। ঠিক কিনা বলেন? এ যুবক, আমার নবী কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী রে যুবক, তোমার কাছে আমার প্রশ্ন। এ যুবক, আজ পর্যন্ত কোনোদিন শুনছো নাকি পালক পুত্রকে বাবা কোনোদিন ভালোবাসে? পালক পুত্র এক মহিলার সাথে বিবাহর পরে সন্তান নিয়ে ওই মহিলা আর এক বেটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তার ঘরে একজন সন্তান ছিল, অথবা কোনো সন্তানকে পালক পুত্র আনা হয়েছে, অথবা কোনো সন্তানকে এনে পালন লালন করতেছে। যতই হোক না কেন, ব্লাডের সন্তানের প্রতি যেমন মায়া, রক্তের সন্তানের প্রতি যেমন মায়া, অন্যের সন্তানের প্রতি এমন মায়া হয়। আমি কি বাস্তব বলছি নাকি অবাস্তব? বুকে হাত দিয়া বলেন তো। যে সন্তানটাকে আপনি জন্ম দিয়েছেন তার প্রতি যেমন মায়া হবে, পালক পুত্রের প্রতি জীবনেও কোনোদিন এমন মায়া। কিন্তু হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন কেমন নবী ছিল রে যুবক? নবীজির একজন পালক পুত্র ছিলেন, তার নাম হচ্ছে জায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার। 8 বছর বয়সে এই জায়েদকে উকাজার বাজার থেকে আম্মাজান খাদিজাতুল কুবরার ভাতিজা হাকিম ইবনে হিজাম তাকে উকাজার বাজার থেকে 8 বছর বয়সে কিনে এনেছেন। আম্মাজান খাদিজাকে এই পালক পুত্র, এই জায়েদকে, এই গোলামকে আম্মাজান খাদিজার ঘরে দেয়া হয়েছে, যাতে করে আম্মাজানের কাজকর্ম করে দেয়। কিন্তু হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনের সাথে আম্মাজান খাদিজার বিবাহ হয়েছে।
27 বছরের যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নাম কি? এখনো কিন্তু নবুয়তি পায় নাই নবীজি। 27 বছরের মক্কার একজন বিশ্বস্ত যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার সাথে মক্কার ধনাঢ্য পরিবারের কন্যা আম্মাজান খাদিজার বিবাহ হয়েছে। আম্মাজানের যখন বিবাহ হয়, আম্মাজানের বয়স 40, আর আমার নবী রহমতুল্লিল আলমিনের বয়স অনলি 27, 27। একজন 27 বছরের তাগড়া নওজোয়ান একজন 40 বছরের মহিলাকে বিবাহ করেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। আমার নবীকে যারা বলে আমার নবী চরিত্রহীন, ওদের এই চরিত্রের ঠিক নাই, ঠিক কিনা বলেন? এ যুবক 27 বছরের একজন তাগড়া নওজোয়ান যুবক তো কখনো 40 বছরের একজন মহিলাকে বিবাহ করতে করে? টাকার বস্তা দিলেও করবে না, ঠিক কিনা বলেন? বাড়ি গাড়িয়ে দিলেও করবে না, বলে 40 বছর বিয়ে করে কি করব, কয়েকদিন পরেই তো চুল পেকে যাবে। কিন্তু হাবিবে কিবরিয়া রহমাতুল্লিল আলামিন দ্বীনের জন্য আল্লাহর নবীর পুরা জীবন যৌবনটাকে কোরবান করে দিছে, ঠিক কিনা বলেন?